তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। বয়ান শোনার পাশাপাশি ইবাদত বন্দেগীতে মশগুল লাখো মুসল্লি। বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ওয়াশিংটন ডিসিতে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার। বাইডেন ও ওবামা প্রশাসনকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আলেমদের বয়ান শোনা আর ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন মুসল্লিরা। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। 72টি দেশের 2150 জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। গতরাতে বার্ধক্যজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এদিকে পূর্ব ঘোষিত সময়ের 12 ঘন্টা আগে গতকাল বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা পর্ব। আজ জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। সকাল 10টা থেকে প্রতিটি খিত্তায় আলাদা আলাদা বয়ান চলছে। পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে রয়েছে পুলিশের 7000-এরও বেশি সদস্য। প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আগামী 2রা ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি, শেষ হবে 5 ফেব্রুয়ারি। বিশ্ব ইজতেমা শেষ পর্ব শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলবির অনুসারীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি শিক্ষার্থীদের সাথে কথা বললেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। যানবাহন চলাচলের জন্য ভোর থেকে কয়েক ঘন্টার জন্য সড়ক ছেড়ে দেন তারা। সকাল থেকে তিতুমির কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন। সেখানে অনশন করছেন শিক্ষার্থীরা। এর আগে গেল রাতে সড়কে অবস্থান করছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সারা রাত রাস্তায় কাটানোয় শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আন্দোলনকারী ছাত্ররা জানিয়েছেন 7 কলেজের মধ্যে তিতুমির কলেজের শিক্ষার্থী বেশি। এই কলেজে এইচএসসি নেই। 1997 সালে বিশ্ববিদ্যালয় করার আলোচনা হয়, কিন্তু বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বিষয়ক কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার 7 দফা দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা। যে কেউ তার দাবিটা জানাতে পারে, আপনারা সেটা বিবেচনা করবেন। এখন অন্য কেউ দাবি জানাবে এই বয়ে যে এইটার সাথে বৈষম্য করবে, এটা হতে পারে না। তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে সম্পূর্ণ দেখানো হয়েছে আপনাদেরকে। আমাদের মেসেজটা যে আমরা তিতুমির ইউনিভার্সিটি যদি আমরা এই মেসেজটা পেয়ে যাই অফিসিয়াল প্রচার মেনটেন করে, দেন উই ক্যান প্রসিড দ্য নেক্সট। আমরা কি করব না করব আমরা ওটা বলে দিব আর কি। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে 5 শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত 9টার দিকে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। শহরের নতুন স্কুল রোড এলাকায় বাসা ভাড়া নিয়ে মেস করে থাকে তারা। নানা কারণে স্থানীয় সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় এখানে থাকা শিক্ষার্থীরা। এরই জেরেই হামলা হয়েছে বলে অভিযোগ তাদের। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় জড়ো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান জামালকে রংপুরের জুম্মাপাড়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9টায় নগরীর জুম্মাপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার শিবলি কায়সার জানান, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে লালমনিরহাট জেলায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও পরে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই মন্ত্রী। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে 2 মামলায় আসামি জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলার ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, তার বিরুদ্ধে চোরাচালান, মাদক ব্যবসা সহ নানা অভিযোগ রয়েছে। এর আগে বুধবার বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়।
সড়ক দুর্ঘটনায় জামালপুরে 5 জন ও গোপালগঞ্জে এক চিকিৎসক নিহত হয়েছেন। জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দিক পাইতে ট্রাক চাপায় সিএনজি 5 যাত্রী নিহত হন, আহত হয়েছে একজন। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা 7টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি সদর উপজেলার দিক পাইতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 4 জন। এই সময় গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সিএনজি চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল, আলম মিয়া ও মিলিটারি। দুর্ঘটনায় গুরুতর আহত আমজাদ ফকিরের চিকিৎসা চলছে জামালপুর জেনারেল হাসপাতালে। এদিকে গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কের সোনাসুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ডাক্তার অমৃত মণ্ডল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ডাক্তার প্রতিভা সরকার মিতু। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে তাকে। দুজনেই ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করতেন। সাতক্ষীরা থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন এই চিকিৎসক দম্পতি। এবার ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায়ও বাইডেন আর ওবামা প্রশাসনকে দুষেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেছেন, ডেমোক্রেট প্রশাসনের ডাইভার্সিটি নীতির কারণে চাকরি পেয়েছেন অযোগ্য অশ্বেতাঙ্গরা। এদিকে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স। হোয়াইট হাউসের ট্রাম্প দাবি করেন, বিমানের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে উচ্চ বুদ্ধিমত্তার প্রয়োজন। এটা জানার পরও শ্বেতাঙ্গ কর্মী দূর করতে ডাইভার্সিটি নীতির উপর ভর করে এই খাতে কম বুদ্ধিমত্তার অশ্বেতাঙ্গদের নিয়োগ দিয়েছে সাবেক ডেমোক্রেট প্রশাসন। ট্রাম্পের অভিযোগ, ডেমোক্রেটরা রাজনীতিকে এতটাই নিচের স্তরে নিয়ে গেছেন যা কেউ কখনো দেখেনি। তার দাবি, তার প্রশাসন যোগ্যদের নিয়োগ দিলেও ডেমোক্রেটদের ধারণা ছিল বিপুল সংখ্যায় শ্বেতাঙ্গদের চাকরি দেওয়া হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA-তে ভারপ্রাপ্ত প্রশাসক নিয়োগ দিয়েছেন তিনি। এদিকে সুষ্ঠু তদন্তের জন্য পর্যাপ্ত সময় লাগবে উল্লেখ করে আগামী 30 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশের আশাবাদ জানিয়েছেন জাতীয় যান চলাচল সুরক্ষা বোর্ড NTSB। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির পটোমেক নদী থেকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে। ওই দুর্ঘটনায় যাত্রীবাহী বিমানের 64 আরোহী আর সামরিক হেলিকপ্টারে 3 সেনার সবাই নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।